ওয়েলকাম মাই স্টুডেন্টস, ফিলোসফি অনার্স 5th সেমিস্টার। আজকে তোমাদের আমার প্রথম ক্লাস। তোমাদের যে পেপারটা আমি আলোচনা করব বা পড়াবো সেটা হচ্ছে সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন। সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শনের যে সিলেবাসটা রয়েছে সেটা শুনে নাও। তোমাদের যে সিলেবাসে রয়েছে সমাজ দর্শনের স্বরূপ এবং পরিধি, সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশন, সামাজিক গোষ্ঠী এবং তার প্রকারভেদ করতে হবে। সামাজিক বিধির মধ্যে রয়েছে ধর্মীয় বিধি, নৈতিক বিধি, আইন, প্রথা, সভ্যতা এবং সংস্কৃতি। সামাজিক শ্রেণী এবং জাতি। আর রাষ্ট্র দর্শনের মধ্যে পড়তে হবে ডেমোক্রেসি এবং তার প্রকারভেদ। আর পড়তে হবে দি কনসেপ্টস অফ ওয়েলফেয়ার স্টেট, সেকুলারিজম এবং সায়েন্টিফিক সোশ্যালিজম। এই হলো তোমাদের সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শনের সিলেবাস। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাজ কি। সমাজ হলো যখন বহু ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে সমাজ বলা হয়। সমাজের দুটি বৈশিষ্ট্য রয়েছে, একটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং আরেকটি হচ্ছে এই বহু লোকের সংঘবদ্ধতার পেছনে আছে কোনো উদ্দেশ্য। সামাজিক সম্পর্কই হলো সমাজের প্রধান ভিত্তি। গিসবার্গ বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্বন্ধ যুক্ত থাকে। ম্যাকাইভার এবং পেজ সমাজের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সমাজ হলো এমন একটি ব্যবস্থা যেখানে বহু রীতিনীতি ও কর্মপদ্ধতির কর্তৃত্ব ও সহযোগিতা, নানা গোষ্ঠী ও গোষ্ঠীগত পার্থক্য এবং মানুষের আচরণ ও স্বাধীনতার ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। এই নিয়ত পরিবর্তনশীল জটিল ব্যবস্থাই হচ্ছে সমাজ। সমাজ হলো নানা সামাজিক সম্পর্কের এক জটাজাল, যা সর্বদা পরিবর্তিত হচ্ছে। এরপরে আসছি সমাজ দর্শনের স্বরূপ। সমাজ দর্শনের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে গিন্সবার্গ দুটি মুখ্য দিকের উল্লেখ করেছেন। একটি হচ্ছে যৌক্তিক দিক এবং আরেকটি হচ্ছে গঠনমূলক দিক। সমাজ দর্শনের যৌক্তিক দিকটিতে বিভিন্ন সামাজিক বিজ্ঞানগুলির পদ্ধতি ও সূত্রসমূহের বৈধতা ও সত্যতা বিচার করা হয়। অর্থাৎ বিভিন্ন সামাজিক বিজ্ঞানগুলি যেসব পদ্ধতি ও নীতি অবলম্বন করে তাদের যুক্তিযুক্ততা বা সত্যতা বিচার করাই হলো এই দিকটির প্রধান কাজ। মানুষের সামাজিক আচার আচরণ কি নির্দিষ্ট কতগুলি বিধিবদ্ধ নিয়মের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব, অথবা মানুষের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা থাকার জন্য সামাজিক কোনো নিয়মই কি সার্বিক ও চিরস্থায়ী হতে পারে না? এ জাতীয় প্রশ্ন নিয়ে সমাজ দর্শনের এই দিকটি আলোচনা করে। সমাজ দর্শনের দ্বিতীয় দিকটি
অর্থাৎ গঠনমূলক দিকটির প্রধান কাজ হলো সামাজিক আদর্শের সত্যতা বিচার করা, নৈতিক মূল্যের দৃষ্টিকোণ থেকে সামাজিক সমস্যাগুলির আলোচনা ও বিচার করা। এই দুটি ভিন্ন দিকের প্রথম দিকটিতে বিজ্ঞানীর ও দ্বিতীয় দিকটিতে দার্শনিকের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়। দৃষ্টান্তস্বরূপ সামাজিক অগ্রগতির উল্লেখ করা যায়। সমাজ দর্শনে সামাজিক অগ্রগতিকে দুটি দিক থেকে আলোচনা করা হয়: সমাজ বিজ্ঞানীর বস্তুনিষ্ঠ দিক এবং দার্শনিকের আদর্শনিষ্ঠ দিক থেকে। প্রথমত, সমাজ পরিবর্তন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং দ্বিতীয়ত নৈতিক আদর্শের পরিপ্রেক্ষিতে সেসব পরিবর্তন ভালো অথবা মন্দ তা বিচার করে। প্রথম কাজটি বিজ্ঞানীর আর দ্বিতীয় কাজটি দার্শনিকের। বিজ্ঞানীর তথ্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি এবং দার্শনিকের আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেই সমাজ দার্শনিক সমাজের সমস্যাবলীর আলোচনা করেন। একইভাবে গিসবার্ট বলেন যে সমাজ দর্শন নামটাই নির্দেশ করে যে সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলন ক্ষেত্র এবং সেই জন্যই সমাজ দর্শনকে জ্ঞানের উভয় শাখারই অন্তর্ভুক্ত রূপে গণ্য করা যেতে পারে। গিন্সবার্গের ন্যায় গিসবার্টও বলেন যে সমাজ দর্শন প্রথমত বিভিন্ন সামাজিক বিজ্ঞানের মৌলনীতি ও ধারণাগুলিকে বিচার বিশ্লেষণ করে এবং দ্বিতীয়ত কোনো নৈতিক আদর্শের পরিপ্রেক্ষিতে তাদের মূল্যায়ন বা মূল্য বিচার করে। এই দুটি উদ্দেশ্য সাধনের জন্য গিসবার্টের মতে সমাজ দর্শনের দুটি দিক আছে। একটি হচ্ছে জ্ঞানগত দিক আর আরেকটি হচ্ছে মূল্যসূচক দিক। সমাজ জীবনের মৌলনীতি ও ধারণার আলোচনাই জ্ঞানগত দিকটির প্রধান কাজ, আর ওইসব নীতি ও প্রত্যয়সমূহের সত্যতা নির্ধারণ মূল্যসূচক দিকটির কাজ। সমাজ দর্শনের জ্ঞানগত দিকটির আবার তিনটি বিভাগ আছে। একটি হচ্ছে তাত্ত্বিক দিক, সমালোচনামূলক দিক এবং সমন্বয়মূলক দিক। সমাজ জীবনের প্রধান প্রধান নিয়ম ও ধারণাগুলির আলোচনা ও তাদের তাৎপর্য নির্ণয় করাই হচ্ছে সমাজ দর্শনের তাত্ত্বিক কাজ। যেমন মানুষ, সমাজ, ন্যায়পরায়ণতা, সুখ বা আনন্দ ইত্যাদি প্রত্যয়ের আলোচনা ও তাদের অর্থের স্পষ্টীকরণই তাত্ত্বিক কাজ। বিভিন্ন সামাজিক বিজ্ঞানের স্বীকার্য সত্য মৌল নিয়ম ও বিচার বিশ্লেষণ পূর্বক তাদের সিদ্ধান্তগুলির সত্যতা নির্ধারণ হচ্ছে সমাজ দর্শনের সমালোচনামূলক কাজ। আর সমাজ দর্শনের সমন্বয়মূলক কাজ হলো বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সিদ্ধান্তগুলির সঙ্গে নিজের সিদ্ধান্তের সমন্বয় সাধন করা। সমাজ দর্শনের মূল্যসূচক দিকটির কাজ হলো সমাজ জীবনের পরম মূল্যকে নির্ধারণ করা এবং তাকে লাভ করার জন্য পথ নির্ধারণ করা।
নৈতিক মূল্যের সঙ্গে সঙ্গতি রক্ষা করেই সমাজ দর্শন সমাজ জীবনের চরম মূল্যটি নির্ধারণ করতে চায়। সুপ্রতিষ্ঠিত নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে কিভাবে সমাজ কল্যাণকে লাভ করা যেতে পারে, সমাজ দর্শনের মূল্যসূচক দিকটি, সেটাই প্রধান আলোচ্য বিষয়। মুখ্যত এই মূল্যসূচক দিকটির জন্যই সমাজ দর্শনকে সমাজ বিজ্ঞান ও সমাজতত্ত্ব থেকে স্বতন্ত্র রূপে গণ্য করা হয়। সমাজ বিজ্ঞান এমনকি সমাজতত্ত্বেও লক্ষ্য লাভের উপায়ই হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। কিন্তু লক্ষ্যকে বাদ দিয়ে কেবল উপায়ের আলোচনা মানুষের জীবনে অর্থবহ ও ফলপ্রসূ হতে পারে না। মানুষের সামাজিক জীবনকে অর্থবহ ও ফলপ্রসূ করার জন্যই সমাজবিজ্ঞান ও সমাজতত্ত্ব অতিরিক্তভাবে সমাজ দর্শনের প্রয়োজনীয়তাকে তাই অস্বীকার করা যায় না। এই হচ্ছে সমাজ দর্শনের স্বরূপের আলোচনা।